নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি শিক্ষার ব্যাপারে বলতে যাচ্ছি যা যদি আপনার জীবনে গ্রহণ করা হয় তাহলে কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আপনাকে সম্মান, ইজ্জত এবং প্রকৃত সুখও দেবে। তাই অবশ্যই এই ভিডিওটিকে খুব ভালোভাবে শেষ পর্যন্ত দেখুন এবং জীবনের এই যাত্রায় আমাদের সাথে যোগ দিন। মহাত্মা বুদ্ধ বলেছিলেন যে নীরবতা হলো সর্বশ্রেষ্ঠ উত্তর, সংযম হলো সর্বশ্রেষ্ঠ শক্তি এবং সম্মান হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাহলে আজ শিখে নেওয়া যাক যে কেন নীরব থাকা, নারীদের সম্মান করা এবং মর্যাদার সাথে জীবনযাপন করা জীবনকে সফল এবং সুন্দর করে তোলে। বন্ধুরা, জীবনে সবসময় সমস্ত জায়গায় কথা বলা জরুরি নয়, কখনো কখনো নীরবতাই সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে। গৌতম বুদ্ধ বলেছিলেন, কেবল তখনই কথা বলুন যখন আপনার কথার মূল্য দেওয়া হয়, কারণ নীরবতা আমাদের চিন্তা করার শক্তি দেয় এবং আমাদের আত্মায় শক্তি বয়ে আনে। যখন আমরা রেগে থাকি তখন শব্দ তীরের মতো আঘাত করতে পারে, কিন্তু যদি আমরা সেই সময় নীরব থাকি তাহলে আমরা কেবল নিজেদেরকেই নয়, অন্য ব্যক্তিকেও রক্ষা করি। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি একটি সংযম। এটি আমাদের ধৈর্য, শান্তি এবং বোধগম্যতার দিকে নিয়ে যায়। যে ব্যক্তি তাদের কথা নিয়ন্ত্রণ করে কেবল সেই ব্যক্তি সত্যিকারের অর্থে মহান হয়। অতএব মনে রাখবেন যে সব কিছুর উত্তর শব্দ দিয়ে দেওয়া প্রয়োজন হয় না, কখনো কখনো নীরবতার শক্তি সবচেয়ে গভীর উত্তর হয়ে থাকে। তাই নীরব থাকতে শিখুন এবং জীবনকে সহজ ও সুন্দর করে তুলুন। বন্ধুরা, আজ মানুষের কাছে সব কিছু আছে, ধন, সম্পদ, খ্যাতি এবং স্বীকৃতি, কিন্তু তাদের শান্তির অভাব রয়েছে। আর এই শান্তি তখনই অর্জিত হয় যখন আমরা নীরবতার শক্তি বুঝতে পারি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন আমরা একটি গাছের নিচে বসে থাকি তখন ওই গাছ আমাদের সঙ্গে কথা বলে না, কিন্তু তবুও সে তার ছায়া, বাতাস এবং সবুজতা আমাদের শান্ত করে। একইভাবে নীরবতা আমাদের আত্মাকে শান্ত করে। বুদ্ধ শিখিয়েছিলেন যে যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে এবং তুমি চুপ থাকো তাহলে ওই তিক্ততা তাদের কাছেই ফিরে যায়, কারণ তোমার নীরবতায় এত শক্তি আছে যেটি নেতিবাচকতাকে ধরে রাখতে বাধা দেয়। কল্পনা করুন যে আমরা যদি প্রতিটি ছোট ছোট জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করি তাহলে আমাদের এই জীবন কতটা হালকা, কতটা শান্তিপূর্ণ এবং কতটা আনন্দময় হয়ে উঠবে। নীরব থাকার অর্থ এই নয় যে আপনি ভীত বা হাল ছেড়ে দিচ্ছেন। এর অর্থ হলো আপনি নিজের মনকে জয় করছেন, আর যে তার মনকে জয় করেছে তার জন্য জীবনে কোনো জয়ই কঠিন নয়। তাই বন্ধুরা, নীরবতাকে আলিঙ্গন করুন। যখন প্রয়োজন তখনই কথা বলুন, আর যখন প্রয়োজন না হয় তখন আপনার কথাগুলো ভেতরে রাখুন, কারণ মাঝে মাঝে আপনার নীরবতাই সবচেয়ে শক্তিশালী বার্তা হয়ে ওঠে। একবার এক ব্যক্তি বুদ্ধের কাছে এলেন। তিনি খুব রেগে গেলেন এবং তাকে গালি দিতে শুরু করলেন। তিনি বারবার তাকে নিয়ে খারাপ কথা বলতে থাকলেন, অপমান করতে থাকলেন, কিন্তু বুদ্ধ সম্পূর্ণ শান্ত থাকলেন। কিছুক্ষণ পর লোকটি ক্লান্ত হয়ে বললেন, আমি তোমাকে এত খারাপ কথা বলছি আর তুমি চুপ কেন? তুমি সাড়া দাও না কেন? তারপর বুদ্ধ হেসে বললেন, যদি কেউ তোমাকে উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তাহলে সেটা কার কাছে থাকে? লোকটি বললেন যে দিতে চাইছে তার কাছে। বুদ্ধ বললেন, ঠিক তেমনই, তুমি আমাকে অপমান উপহার দিয়েছিলে কিন্তু আমি তা গ্রহণ করিনি, এখন এটা তোমার কাছেই রয়ে গেছে। এটাই হলো নীরবতার শক্তি। নীরব থাকার মাধ্যমে আমরা কেবল নিজেদেরকেই বাঁচাই না, বরং অন্য ব্যক্তির রাগকেও নিরপেক্ষ করি। কল্পনা করুন যদি প্রতিটি ব্যক্তি শিখে নেয় যে প্রতিটি পরিস্থিতিতে কথা বলা জরুরি নয়, তাহলে সম্পর্ক ভাঙবে না, ঘৃণা বাড়বে না এবং জীবন শান্তিপূর্ণ হয়ে উঠবে। নীরবতা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে, আমাদের ভেতর থেকে ধৈর্যশীল করে তোলে, আর নীরবতা আমাদের জ্ঞান এবং আত্মশক্তির দিকে পরিচালিত করে। অতএব মনে রাখবেন যে যারা তাদের কথা নিয়ন্ত্রণ করে কেবল তারাই জীবনকে জয় করতে পারে। নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, এটি আমাদের মনের স্থিরতা। মন শান্ত হলেই নীরবতা সত্য হয়ে উঠতে পারে। আজ আমরা প্রতিটি ছোটোখাটো বিষয়ে প্রতিক্রিয়া জানাই। কেউ কিছু বললে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় আমাদের সমালোচনা করে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই। কিন্তু আপনি কি কখনো এটি বিবেচনা করেছেন যে এই অভ্যাসটি আমাদের মানসিক শক্তিকে নিঃশেষ করে দেয়? বুদ্ধ শিখিয়েছিলেন
যে নোংরা জল যেমন শান্ত হয়ে যায় এবং নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়, তেমনই নীরবতায় বসে মন ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। নীরবতা আমাদের 4টি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। প্রথম, ধৈর্য। যখন আমরা নীরব থাকি তখন আমাদের পরিস্থিতি বোঝার সময় থাকে। নীরবতাকে কখনোই দুর্বলতা মনে করবেন না, বরং এটিকে আপনার আভ্যন্তরীণ শক্তি করে তুলুন। অবশেষে বন্ধুরা, এই সংকল্প নিন যে আজ থেকে আমরা প্রতিটি পরিস্থিতিতে চিন্তা ভাবনা করে কথা বলবো। আমরা কেবল প্রয়োজনে শব্দ ব্যবহার করব এবং যেখানে নীরবতা নেই সেখানে নীরবতা বেছে নেব। কারণ শব্দ আপনাকে বিশ্বের সাথে সংযুক্ত করে, কিন্তু নীরবতা আপনাকে নিজের সাথে সংযুক্ত করে। আর যারা নিজের সাথে সংযুক্ত হয় কেবল তারাই প্রকৃত সুখ এবং শান্তি খুঁজে পায়। তাই নীরবতাকে আলিঙ্গন করুন, শান্তি খুঁজে বের করুন এবং জীবনকে সুন্দর করুন। আমাদের এই জীবন কেবল কথা বলা এবং শোনার জন্য নয়, আমাদের এই জীবন হলো বোঝার জন্য। আর আমরা নিজেদেরকে তখনই বুঝতে পারবো যখন আমাদের মধ্যে নীরবতা এবং ধৈর্য থাকবে। দ্বিতীয়, করুণা। যখন আমরা নীরব থাকি তখন আমরা অন্যদের দুঃখকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমরা কথা না বলে কাউকে সমর্থন করতে পারি। কখনো কখনো আমাদের নীরবতা কারোর জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে ওঠে। তৃতীয়, ক্ষমা। নীরবতা আমাদের ক্ষমা করতে শেখায়। যখন আমরা প্রতিক্রিয়া জানাই না তখন আমাদের হৃদয়ে বিরক্তি স্থায়ী হয় না, আর যে ক্ষমা করে সে হলো সবচেয়ে বড় বিজয়ী। চতুর্থ, সন্তুষ্টি। যখন আমরা নীরব থাকতে শিখি তখন আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকতে শিখি, কারণ অভিযোগ ছাড়াই বেঁচে থাকাই হলো প্রকৃত সুখ। কেউ একবার বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার শিক্ষার মধ্যে সবচেয়ে কঠিন অনুশীলন কোনটি? বুদ্ধ উত্তর দিয়েছিলেন, নীরবতা এবং ধৈর্য। কারণ এগুলো শেখার পরেই একজন ব্যক্তি করুণা, ক্ষমা এবং সন্তুষ্টি গ্রহণ করতে পারে। আর এই 3টি গুণ জীবনকে ঐশ্বরিক করে তোলে। চিন্তা না করে কথাগুলি প্রায়শই অনুশোচনায় পরিণত হয়। 2, আত্মশক্তি। নীরবতা হলো আত্মনিয়ন্ত্রণ। যে নিজেকে সংযত করতে শিখেছে তার জন্য কোনো প্রলোভন বা চ্যালেঞ্জ কঠিন নয়। 3, প্রকৃত জ্ঞান। আমরা যত বেশি নীরব থাকব তত বেশি আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাব এবং সেই ভেতরের কণ্ঠস্বর আমাদের সঠিক পথ দেখাবে। মনে রাখবেন, আপনার বলা শব্দ বাইরের জগৎকে প্রভাবিত করে, কিন্তু নীরবতা অন্তরের জগৎকে পরিবর্তন করে। নীরবতার মাধ্যমে আমরা নিজেদের জয় করি, অন্যদের নয়। আর যে নিজেকে জয় করেছে তার চেয়ে বড় বিজয় আর কেউই হয়নি। অতএব বন্ধুরা, জীবনের নীরবতাকে কখনোই বোঝা মনে করবেন না। এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি করে তুলুন। কারণ কখনো কখনো অনেক বেশি শব্দ বা কথা বলেও যা জয় করা যায় না, নীরবতা তা জয় করে ফেলে। নীরবতার অনুশীলন কেবল ধ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যদি ইচ্ছা করি আমরা এটিকে আমাদের দৈনন্দিন জীবনেও অন্তর্ভুক্ত করতে পারি। উদাহরণস্বরূপ, যদি পারিবারিক ঝগড়া হয়, উভয় ব্যক্তি যদি কথা বলতে থাকে তাহলে দ্বন্দ্ব আরও তীব্র হবে। কিন্তু যদি একজন ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকে তাহলে রাগের আগুন স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। অফিস বা কর্মক্ষেত্রে কখনো কখনো সহকর্মীরা আমাদের উত্তেজিত করে এবং আমাদের সমালোচনা করে। আমরা যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই তাহলে পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু যদি আমরা চুপ থাকি এবং হাসি তাহলে সেই সমালোচনা পরে শ্রদ্ধায় পরিণত হয়। সম্পর্কের ক্ষেত্রে প্রতিবার আপনার বক্তব্য প্রমাণ করার প্রয়োজন হয় না। কখনো কখনো চুপ থেকেও আমরা একটি সম্পর্ককে ভাঙা থেকে বাঁচাতে পারি। মনে রাখবেন, তর্ক জেতা সহজ, কিন্তু সম্পর্ক বাঁচানোই হলো আসল জয়। বুদ্ধ বলেছিলেন যে নীরবতা এমন একজন বন্ধু যে কখনো বিশ্বাসঘাতক করে না। নীরবতা আমাদের আরও 3টি মহান আশীর্বাদ দেয়। 1, শান্তি। যখন আমরা নীরব থাকি তখন আভ্যন্তরীণ উত্তেজনা হ্রাস পায় এবং মন শান্ত হয়। শোনার ক্ষমতা। যখন আমরা কম কথা বলি তখন আমরা আরও শুনতে শিখি এবং যারা শুনতে শেখে তারা বুঝতেও শেখে। জ্ঞানার্জন। নীরবতা আমাদের নিজেদের ভেতরে দেখার সুযোগ দেয়। আমরা কে, জীবনে আমাদের কি প্রয়োজন, উত্তরটি বাইরে নয় বরং আমাদের ভেতরে নীরবে লুকিয়ে আছে। তাই বন্ধুরা, আজকের এই দ্রুত গতির পৃথিবীতে যদি আমরা প্রতিদিন কয়েক মুহূর্ত নীরবে বসে থাকি তাহলে আমাদের চিন্তাভাবনা, আমাদের সম্পর্ক এবং আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হবে। অতএব কথা বলা শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু নীরব থাকা শেখা আরও গুরুত্বপূর্ণ। কারণ শব্দ আপনাকে বিশ্বের সাথে সংযুক্ত করে,
এবং নীরবতা আপনাকে নিজের সাথে সংযুক্ত করে। আজকের দিনে মানুষ প্রচুর জ্ঞান সঞ্চয় করেছে, কিন্তু ওই জ্ঞান এবং বিচক্ষণতা হারিয়েও ফেলেছে। আমাদের বলার জন্য হাজার হাজার শব্দ আছে, কিন্তু শোনা এবং বোঝার ধৈর্যের অভাব আছে। এই কারণেই বেশিরভাগ ঘর সংসার ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলির দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মানুষ খুবই চাপের মধ্যে বাস করছে। কিন্তু যদি আমরা নীরবতা এবং ধৈর্যকে আলিঙ্গন করি, তাহলে আমাদের জীবন খুবই সরল এবং সুন্দর হয়ে উঠতে পারে। বুদ্ধের আরও একটি অলৌকিক ঘটনা। এক ব্যক্তি একবার বুদ্ধের কাছে এসে বললেন, হে প্রভু, আমি জীবনে খুবই সমস্যায় পড়েছি, সর্বত্র দ্বন্দ্বে রয়েছি, সর্বত্র কলহে রয়েছি, মানুষ আমাকে বোঝে না। তখন বুদ্ধ হেসে বললেন, যখন তুমি নদীর জল নাড়াও তখন তো নোংরা দেখায়, কিন্তু যদি তুমি সেই একই জলকে শান্ত থাকতে দাও, তাহলে কিছুক্ষণ পর তা পরিষ্কার এবং বিশুদ্ধ হয়ে ওঠে। বুদ্ধ ব্যাখ্যা করেছিলেন যে আপনার মনও একই রকমের। যদি আপনি সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখান, তখন তা নোংরা হয়ে যায়, কিন্তু যদি আপনি নীরবতা এবং ধৈর্যশীল থাকেন, তাহলে আপনার মন স্বয়ংক্রিয়ভাবে বিশুদ্ধ এবং শান্ত হয়ে যাবে। জীবনে নীরবতা অনুশীলন করবেন কিভাবে? প্রতিদিন সকালে নীরব ধ্যানে কিছু মুহূর্ত কাটান। ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিছুক্ষণ কথা না বলে বসে থাকুন এবং নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করুন। এতে আপনার সারা দিনের প্রশান্তি আসবে। 2. রাগের সময় নীরবতা। যখনই রাগ উঠবে তখনই প্রতিক্রিয়া দেখাবেন না। 3. গভীর শ্বাস নিন এবং চুপ থাকুন। আপনি দেখতে পাবেন পরিস্থিতি নিজেই শান্ত হয়ে গেছে। 4. কথা বলার আগে ভাবুন, আমি যা বলতে যাচ্ছি তা কি প্রয়োজনীয়? এটি কি কারো ক্ষতি করবে? যদি কোনো উত্তর না থাকে, তাহলে চুপ থাকাই ভালো। একবার কথা বেরিয়ে গেলে সেগুলো ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু নীরবতা আমাদের সেই ভুল থেকে বাঁচায়। নীরবতাকে বোঝা মনে করবেন না, বরং এটিকে আপনার অলংকার করে তুলুন। কারণ নীরবতায় নিহিত আছে শান্তি, নীরবতায় নিহিত আছে জ্ঞান এবং নীরবতায় নিহিত ঈশ্বর। অতএব নীরব থাকতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন এবং জীবনকে সুন্দর করে তুলতে শিখুন। জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে তা জানা। যে এটা আয়ত্ত করেছে সে জীবনের অর্ধেক সমস্যা জয় করে ফেলেছে। মনে রাখবেন, রাগের সময় নীরব থাকা, অপমানের সময় হাসতে এবং সংঘাতের সময় ধৈর্যশীল থাকাই প্রকৃত বিজয়। বুদ্ধ বলেছিলেন যে সমুদ্র যেমন গভীর এবং শান্ত, জ্ঞানীদের মনও তেমনই। অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, আভ্যন্তরীণ শান্তি কখনোই দোদুল্যমান হওয়া উচিত নয়। আমরা যদি প্রতিদিন কয়েক মুহূর্ত নীরবতা অনুশীলন করি, তাহলে আমাদের কথা ধীরে ধীরে মধুর হয়ে উঠবে, আমাদের সম্পর্ক শক্তিশালী হবে এবং আমাদের মন হালকা হবে। একটি সহজ শিক্ষা মনে রাখবেন, কথিত শব্দ হলো তীরের মতো, একবার ছেড়ে দিলে তার কখনোই ফিরে আসে না, কিন্তু নীরবতা আমাদের তীর ছাড়ার আগেই থামিয়ে দেয়। অতএব বন্ধুরা, আমরা যদি সত্যি আমাদের জীবন পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের কেবল অন্যদের পরিবর্তন করার চেষ্টা করা উচিত নয়, বরং আমাদের নিজেদের পরিবর্তন করা শুরু করতে হবে। যখন আমরা নীরব থাকতে শিখি, তখন করুণা স্বাভাবিকভাবেই আসে, আর যখন করুণা আসে তখন ক্ষমার জন্ম হয়, আর যখন ক্ষমা আসে তখন জীবনে তৃপ্তি এবং শান্তিও আসে। এটাই সত্য ধর্ম, এটাই সত্য শিক্ষা। তাই মনে রাখবেন, নীরবতাকে দুর্বলতা মনে করবেন না, বরং এটিকে আপনার আভ্যন্তরীণ শক্তি করে তুলুন। অবশেষে বন্ধুরা, আজ থেকে একটি সংকল্প করুন যে আপনি প্রতিটি পরিস্থিতিতে চিন্তা ভাবনা করে কথা বলবেন। আমরা কেবল প্রয়োজনে শব্দ ব্যবহার করব এবং যেখানে প্রয়োজন নেই সেখানে নীরবতা বেছে নেব। শব্দ আপনাকে এই দুনিয়ার সাথে সংযুক্ত করে, কিন্তু নীরবতা আপনাকে নিজের সাথে সংযুক্ত করে। আর যে নিজের সাথে সংযুক্ত হয়, কেবল সেই প্রকৃত সুখ এবং শান্তি পায়। তাই নীরবতাকে আলিঙ্গন করুন, শান্তি খুঁজে বের করুন এবং জীবনকে সুন্দর করে তুলুন। জীবন কেবল কথা বলা এবং শোনার বিষয় নয়, জীবন বোঝার বিষয়, এবং বোঝার জন্ম কেবল সেখানেই যেখানে নীরবতা এবং ধৈর্য থাকে। কিন্তু নীরবতার এই অনুশীলন আমাদের আরও বৃহত্তর গুণবলী শেখায়। যখন আমরা নীরব থাকি, তখন আমরা অন্যদের দুঃখ আরও ভালোভাবে বুঝতে পারি। আমরা কথা না বলে কাউকে সমর্থন করতে পারি। কখনো কখনো আমাদের নীরবতা নিজেই কারোর জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে ওঠে। নীরবতা আমাদের ক্ষমা শেখায়। যখন আমাদের প্রতিক্রিয়া জানাই না, তখন আমাদের হৃদয়ে বিরক্তি স্থায়ী হয় না, আর যে ক্ষমা করে সেই সবথেকে বড় বিজয়ী। মনে রাখবেন, আমরা এই পৃথিবীতে একা নই।
প্রতিটি সম্পর্ক, প্রতিটি সংযোগ আমাদের কিছু শেখায়। কিন্তু দুর্ভাগ্যবশত আজ মানুষ কেবল নিতে জানে, তারা ভুলে গেছে কিভাবে দিতে হয়। যদি আপনি অন্যদের সম্মান করেন তাহলে আপনি বিনিময়ে সম্মান পাবেন। যদি আপনি অন্যদের কথা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনার কথাও শোনা হবে। যদি আপনি অন্যদের সাথে করুণা এবং ভালোবাসার আচরণ করেন তাহলে সেই অনুভূতিগুলি আপনার কাছেও ফিরে আসবে। তাই বন্ধুরা, জীবনের ভারসাম্য 3টি স্তম্ভের উপর নির্ভর করে। 1. সম্মান। কথা বলার আগে ভেবে দেখুন আমার কথা কারণ মর্যাদা আঘাত করবে কিনা। সম্মান দিন, তাহলেই আপনি সম্মান পাবেন। 2. সংযম। এই পৃথিবীতে বাস করার সময় সর্বত্র প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন নেই। যে নীরব থেকেও সম্মান বজায় রাখে সেই প্রকৃত বিজয়ী। 3. সেবা। আমাদের এই জীবন কেবল নিজের জন্য বেঁচে থাকার বিষয় নয়, অন্যদের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য কিছু করাই জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মনে রাখবেন যে সম্পদ, পদ এবং খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু সম্মান চিরন্তন। সর্বদা মনে রাখুন যে অন্যদের সমালোচনা করে আপনি উঁচুতে উঠতে পারবেন না, কেবল তাদের সম্মান করেই আপনি সত্যিকারের অর্থে মহান হতে পারবেন। অতএব নীরবতাকে আলিঙ্গন করুন, সম্মান দিন এবং ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে বিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন। এটাই বুদ্ধের শিক্ষা, এটাই জীবনের আসল দিক। বুদ্ধ সর্বদা মর্যাদা এবং সম্মানের ওপর জোর দিয়েছিলেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।